Welcome back. Another new class. Today I can discuss completing sentence. আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব কমপ্লিট সেন্টেন্সের মোস্ট ইম্পর্টেন্ট দুইটা রুলস। ঠিক আছে, আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে আসি। লিখে নাও রুলস নাম্বার 10। দেখো খুব সুন্দর করে লেখো, নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড ডট ডট দেন scarcely had dot dot when hardly had dot dot when। আর এর পরে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, পরের অংশ পাস্ট আইএনডি ইনডিফিনিট টেন্স, অর্থাৎ একটা সাবজেক্ট ইনটিভে আনার পরে ভার্বের টু ফর্ম। আর এর বাংলা অর্থটা এমন আসে, যেতে না যেতে, যেতে না যেতে, পৌঁছাতে না পৌঁছাতে, পৌঁছাতে না পৌঁছাতে, এরকম অর্থ প্রকাশ করে। যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে এমন অর্থ প্রকাশ করে। লিখে না সুন্দর করে, যে নো সোনার হ্যাড ডট ডট দেন, স্কার্সলি হ্যাড ডট ডট হোয়েন, হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন। অনেক সময় বিফোরও দেয়। আমি এর অর্থটা করা শেখো, আমি কয়েকটা এক্সাম্পল দিলে তোমরা সহজে বুঝতে পারবে। Scarcely had the thief saw the police. Hardly had we arrived the station. We arrived the station dot 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 dot। এই হচ্ছে আমাদের তিনটা এক্সাম্পল। না আমি সুন্দর করে বলে দিচ্ছি। আমার ক্লিয়ার দেখা যায়? Reach the airport. দেখো এই চারটে এক্সাম্পল, একাধিক এক্সাম্পল তোমরা পাবা, কিন্তু দরকার নেই, চারটে এক্সাম্পলই থাক, আমি সুন্দর করে বোঝাই বলি। তুলছো সবাই? ফাস্ট ফাস্ট, সুপার ফাস্ট। নো সোনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, এই তিনটা একই, এই তিনটার অর্থ হচ্ছে একই। আর সবার যে উত্তরটা হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে উত্তরটা করতে হবে। কোন টেন্সে করতে হবে?
পাস্ট ইনডিফিনিট টেন্সে একটু পরে পরে উঠাবা, হ্যাঁ আমি একটু বলে দিই তারপরে উঠাবা, একটু দেখে নাও, পরে উঠাবা, আগে বুঝে নাও। নো সোনার হ্যাড উই রিচ স্কুল, একটু খেয়াল করো অর্থটা কীভাবে করবে, এইদিকে খেয়াল করো, এটুকুর কোনো অর্থ করবা না। এটা আমরা স্কুলে, রিচ মানে পৌঁছানো, পৌঁছাতে না পৌঁছাতে, এটা দুইবার উচ্চারণ হবে, পৌঁছাতে না পৌঁছাতে। আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে, চোরটি পুলিশটিকে দেখতে না দেখতে, আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছাতে, আমরা এয়ারপোর্টে পৌঁছাতে না পৌঁছাতে। অর্থটা বুঝতে পারছো? যেতে না যেতে, খেতে না খেতে, পৌঁছাতে না পৌঁছাতে, এরকম অর্থ করতে হবে। অর্থ না করলে তোমরা লিখতে পারবে না, এটুকুর কোনো বেল নাই। আমরা স্কুলে এইটুকুর শুধু একটা না উচ্চারণ হবে, কিন্তু দুইবার উচ্চারণ হবে, পৌঁছাতে না পৌঁছাতে। তারপরে আছে চোরটি পুলিশটিকে দেখতে না দেখতে, এরকম অর্থ প্রকাশ করে। এখন একটা কথা শোনো, নোসোনার হ্যাডের সাথে কিসের সম্পর্ক? নোসোনার হ্যাডের সাথে আছে হোয়েনের সম্পর্ক। যেখানে কমা থাকবে না, এই কমার জায়গায় আমরা লিখবো হচ্ছে দেন। কী লিখবো? দেখো দেন। এখন খেয়াল করে দেখো, আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে কী হতে পারে? অনেক কথা হতে পারে। আমি দুইটা এক্সাম্পল দেবো মাত্র। দেখো হোয়েন দ্য বেল, দেন দ্য বেল র্যাং, ঘন্টাটি বেজে গেল, তাই না? তুমি স্কুলে যেই পৌঁছাইছো সেই ঘন্টা বাজাই দিছে। হোয়েন দ্য বেল র্যাং, অথবা দেন দ্য রেইন স্টার্টেড, STARTED, স্টার্টেড, অর্থাৎ বৃষ্টিটি শুরু হয়ে গেল। কথা বলছে আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে ঘন্টাটি বেজে গেলে অথবা বৃষ্টি শুরু হয়ে গেল। এরপরে দেখো এই এক্সাম্পলটা তোমরা ওগুলো পরে লিখে নিও, আগে বুঝে নাও, লিখো পরে, সব একই কথা, পরে লিখবা, এক বুঝে নাও। দেখো আমরা স্কুলে পৌঁছাতে না পৌঁছাতে দেন দ্য বেল র্যাং অথবা দ্য রেইন স্টার্টেড। হ্যাঁ, কমা উঠে যায়, ওখানে দেন অথবা হোয়েন বসাতে, কমা বাদ দিতে হবে। এসকাসলি হ্যাডের সাথে কিসের সম্পর্ক? হোয়েনের সম্পর্ক। কমা বাদ দিয়ে ওই জায়গায় আমরা কী লিখবো? হোয়েন। কমা বাদ দিয়ে কী লিখবো? হোয়েন। কমা বাদ দিয়ে হোয়েন। অর্থাৎ বলতে দেখো চোরটি পুলিশটিকে দেখতে না দেখতে, চোর কেউ যায় থাকবে না পালাবে, পালিয়েছে, তাই চোর থাকে হবে হি। দেখো হি র্যান মানে পালিয়ে যাবো, RN র্যান, AWAY, হি র্যান সে পালিয়ে গেল। অথবা হি হাইড, এই সাইডে হাইড হিমসেলফ, সে নিজেকে লুকিয়ে রাখলো, HIMSELF, হি হাইড হিমসেলফ। মুখস্থ করে ফেলো এই এক্সাম্পলগুলো, খুব আলোচিত এক্সাম্পল এগুলো। চোরটি পুলিশটিকে দেখতে না দেখতে, চোর কি আর হয়ে যায় থাকবে, তাই প্রোনাউন, তাই হি র্যান ভার টু, হি হাইড হিমসেলফ, নিজেকে লুকিয়ে রাখলো। হার্ডলি হ্যাড উই অ্যারাইভ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে, স্টেশনের সাথে কিসের সম্পর্ক? রেলের না ট্রেনের না? তাই দেখো আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে হোয়েন, কারণ দেখো না হার্ডলির সাথে হোয়েনের সম্পর্ক, হোয়েন কী হবে? হোয়েন দ্য ট্রেন লেফট, স্টেশন থেকে চলে যায়। হোয়েন দ্য ট্রেন লেফট, লেফট মানে ত্যাগ করা। হোয়েন দ্য ট্রেন লেফট, ট্রেনটি চলে গেল, ট্রেনটা স্টেশন ছেড়ে চলে যায়, স্টেশন থেকে যাত্রা শুরু করে না, ত্যাগ করে চলে যায়। অর্থাৎ আমরা স্টেশনে পৌঁছাতে হোয়েন দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, তুমি দিতে পারো, না দিলে সমস্যা নেই। হোয়েন দ্য ট্রেন লেফট, অর্থাৎ ট্রেনটি স্টেশন ছেড়ে চলে গেল। অর্থাৎ এটার সাথে এই সম্পর্কটা সবচেয়ে বেশি। আমি যে এক্সাম্পলগুলো বলতেছি, এক্সাম্পলগুলো তোমরা একটু মুখস্থ করে রেখে দিও, এগুলো অনেক কাজে লাগবে, এটা একাডেমিকেও অনেক কাজে লাগে, এরকম ধরনের এক্সাম্পল দিয়ে দেয়। নো সুনার হ্যাড উই রিচ দ্য এয়ারপোর্ট, আমরা এয়ারপোর্টে পৌঁছাতে না পৌঁছাতে কী হলো? এয়ারপোর্টে পৌঁছাতে না পৌঁছাতে কমার জায়গায় কী ব্যবহার করবো? আছে হোয়েন। কী ব্যবহার করবো? হোয়েন না দেখে নসুরাটার সাথে দেনের সম্পর্ক, তাই দেন। নসুরাটার সাথে দেনের সম্পর্ক না দেন। আর এয়ারপোর্টের সাথে কি প্লেনের সম্পর্ক? তাই হোয়েন না দেন দ্য প্লেন, PLN, দেন দ্য প্লেন টেক অফ মানে উড়ে যাওয়া, না টুক অফ হবে, টুক অফ, ও ডাবলে টুক অফ মানে উড়ে চলে যাও, টেক অফ না হবে টুক অফ, কী হবে? টুক অফ। টেক অফের পরিবর্তে হচ্ছে টুক অফ, কী হবে? টুক অফ। অর্থাৎ টেকের না হয়ে যাবে যে টুক, অর্থাৎ ভার্ব টু হয়ে যাবে, কী হবে? ভার্ব টু। ওপরে স্টপ আছে, ওপরে রুল 11 হচ্ছে প্রোভাইডেড ড্যাট, আর হচ্ছে প্রোভাইডিং। এর বাংলা অর্থ হচ্ছে যদি অর্থ প্রকাশ করে। কি প্রকাশ করে? যদি। খুব সহজ স্টাইল, যদি। এটা দুইটা স্টাইলে আসে, অনলি দুইটা স্টাইলে আসে। কয়টা স্টাইলে? দুইটা। এর বাংলা অর্থ হচ্ছে যদি।
এর দুইটা অংশ থাকে, কয়টা অংশ? দুইটা। এর দুইটা অংশ থাকে, অংশটা কীভাবে একটা দেখো। একটা থাকে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সে, ফিউচার ইনডিফিনিট টেন্সে, আর একটা থাকে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। কথাটা কীভাবে একটু খেয়াল করো। এর প্রথম অংশ যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, পরবর্তী অংশ উত্তর করতে হবে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে পরবর্তী অংশ উত্তর করতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্সে। যেমন আমি তোমাদের দুইটা এক্সাম্পল দিলে তোমরা সহজেই বুঝতে পারবে। দেখো তোমরা কোনটা প্রেজেন্ট কোনটা ফিউচার সেটা তোমরা আইডেন্টিফাই করতে শিখতে হবে। ফিউচার কোনগুলো? শ্যাল, উইল, ক্যান, এগুলো ফিউচারকে বোঝায় না? তাই দেখো আমি যদি বলে উইল স্টার্ট, উইল স্টার্ট আমরা শুরু করব টুমোরো, TOMORROW, উইল স্টার্ট টুমোরো, PROVIDED, প্রোভাইডেড ... তাহলে এটা নিঃসন্দেহে ফিউচারে। উইল স্টার্ট টুমোরো, আমরা আগামীকাল শুরু করব যদি, আমরা আগামীকাল শুরু করব যদি, যদি আবহাওয়াটা ভালো থাকে। এই এক্সাম্পলগুলো সবচেয়ে বেশি আসে। দেখো দ্য ওয়েদার, WEATHER, দ্য ওয়েদার ইজ গুড, কত সুন্দর এটা, যদি আবহাওয়াটি ভালো থাকে, একটা এক্সাম্পল। অথবা দ্য ডে ইজ, এখন মুখস্থ হয়, ইজ সানি, রৌদ্রময়। হ্যাঁ, অথবা দেখো যে ইট ডাজ নট রেইন, যদি বৃষ্টি না হয়। অনেক কথা বলা যায়, অভাব নাই, কিন্তু এই দুটো সবচেয়ে স্ট্যান্ডার্ড কথা। দ্য ওয়েদার ইজ গুড, দ্য ডে ইজ সানি, ইট ডাজ নট রেইন, যদি বৃষ্টি না হয়, তাহলে আমরা যাত্রাটা শুরু করব। এটা সবচেয়ে বেশি আসে, এক্সাম্পলটা সবচেয়ে বেশি আসে। দেখো আর একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে এরকম, মনে করি হি উইল গো টু স্কুল, সে স্কুলে যাবে। প্রোভাইডেড, প্রোভাইডিং, যদি, এই সবগুলো এক্সাম্পল লাগাচ্ছে, সেই স্কুলে যাবে যদি আবহাওয়াটি ভালো থাকে, যদি, এই কথাগুলো তোমরা দিতে পারবে। ঠিক আছে, এ হচ্ছে প্রোভাইডেড সম্পর্কে হচ্ছে একটা কথা। প্রোভাইডেডের আরও একটা জিনিস আছে ইম্পারেটিভ স্টাইলে। ইম্পারেটিভ স্টাইলে যেটা আছে সেটা একটু দেখো কীভাবে। ইম্পারেটিভ স্টাইলে যেটা আছে প্রোভাইডেড, সেটা আছে মনে করো শেষে বলে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, PROVIDED, প্রোভাইডেড ড্যাট, যদি। দেখো এখানে বলছে ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, ফর যদি ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ। ইউ এখানে সাবজেক্ট হিসেবে ইউ এনতে হবে, কারণ এখানে দেখো কোনো সাবজেক্ট নাই। দেখো হ্যাঁ, অবশ্যই হবে। আমি তিনটে এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো। কারণ যদি ইম্পারেটিভ সেন্টেন্স, দেখো এখানে প্রোভাইডেড ড্যাট একটা সাবজেক্ট থাকলে তুমি উত্তর করতে পারবে সাবজেক্ট নিয়ে, কিন্তু এখানে সাবজেক্ট না দিলে তোমাকে ইউ নিতে হবে। দেখো ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ। অর্থাৎ মেইন কথা হচ্ছে তোমাকে যে ইউ ওয়ান্ট কথাটা আনলে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হবে। ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ। অর্থাৎ ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো, প্রোভাইডেড ড্যাট, যদি ইউ ওয়ান্ট টু শাইন ইন লাইফ, ইউ ওয়ান্ট টু প্রসপার ইন লাইফ, ইউ ওয়ান্ট টু সাকসেস ইন লাইফ। এই প্রশ্নটা 2020 সালে অনেক জায়গায় আসছে, ঢাকা বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে আসছে, যে সরাসরি তোমাকে দিতে পারে। রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ সহকারে পড়ো। প্রোভাইডেড ড্যাট, যদি ইউ ওয়ান্ট টু গেট GPA 5, ইউ ওয়ান্ট টু গেট GPA 5, ইউ ওয়ান্ট A+, ইউ ওয়ান্ট মেক এ গুড রেজাল্ট। এরকম অনেক কথা এইভাবে বলা থাকে। ঠিক আছে, তাই এই হচ্ছে প্রোভাইডেড ড্যাট এবং অ্যাস বা নোসোনা হ্যাট সম্পর্কে দু একটা কথা। ঠিক আছে, ক্লোজ করো, মাঝখানে দাও।